মা বোনরা শোনেন, বাচ্চাদেরকে কমোডে কেবলা পিছনে দিয়ে অথবা কেবলা সামনে দিয়ে বাচ্চাদেরকেও বসাবেন না। স্বামীরা স্ত্রীদেরকে বলে দিবেন, বাচ্চাকে যখন কমোডে বসায় তখন যেন এই বাচ্চার সামনে এবং পিছনটা এটা যেন কেবলার দিকে না হয়। মনে থাকবে তো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে, দেখেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 7, সালমান তোমাদের নবী দেখি তোমাদেরকে সবকিছু শিখায়। বা কি শিখায়? এক বর্ণনা আসছে, কদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ, তোমাদের নবী দেখি তোমাদেরকে সবকিছু শিখায়, প্রস্রাব পায়খানা কিভাবে করবা এটাও দিয়ে শিখায়। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী আমাদেরকে এত মায়া করে যে প্রস্রাব পায়খানা কিভাবে সঠিকভাবে করা যাবে এটাও শিখেছে। হযরতে সালমান গর্ব করে বলতেন, আজাল, হ্যাঁ হ্যাঁ, আমাদের নবী এত মায়া এইগুলাও আমাদেরকে শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা কিভাবে কোথায় বসবো শিখাইয়া দিছে। লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলা, আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করছেন আমরা যেন প্রস্রাব পায়খানা করার সময় বিগাইতিন আও বাউলিন, গায়েত মানে হলো টয়লেটে যেটা করা হয়, বাউলিন মানে হলো প্রস্রাব, মলমূত্র ত্যাগ করার সময় যেন আমরা কেবলাকে সামনে না রাখি। এটা আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিস। তাহলে কেবলা সামনে রাখা যাবে না এতটুকু পাইলাম, আর কেবলা যে পিছনে রাখা যাবে না এই দলিল পরের হাদিসে, আবু দাউদের 8 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইস্তাকবিলিল কিবলাতা ওয়ালা ইস্তাদবিরহা। মাদ্রাসা ছাত্র যারা আছেন আপনারা তো জানেনই, ইস্তিকবালে কিবলা, ইস্তিদবারে কিবলা, আবু দাউদ এবং তিরমিজির লম্বা আলোচনা। তো কেবলাকে সামনেও দেওয়া যাবে না, কেবলাকে পিছনেও দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে এবং বাচ্চাদেরকেও ছোটবেলা থেকে যেন এইভাবে অভ্যস্ত করে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।